প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আর্থিক 83 ম্যাথ হতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ বই, থিওরি অফ নাম্বার অর্থাৎ সংখ্যাতত্ত্ব। এই বইয়ের প্রথম অধ্যায় বিভাজিত তত্ত্ব থেকে প্রশ্ন, প্রমাণ করো যে n 2 অপেক্ষা বড়। পূর্ণ সংখ্যার জন্য ফাই অফ n যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, যেমন জোড় সংখ্যা হতে পারে 2, 4, 6, 8, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর ফাই n কি? ফাই n হচ্ছে অয়লার ফাই ফাংশনের ফাই n। যেমন এখানে আমরা এটা সূত্রটা পড়েছি যে p টু দি পাওয়ার আলফা সমান p টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1/p। তাহলে প্রশ্ন যে ফাই n কি, যেমন 10 যদি নির্ণয় করতে চাই তাহলে 10 এর সমান বা 10 অপেক্ষা ছোট যে সকল সংখ্যা 10 এর সাথে সহমৌলিক তাদের 10 এর চেয়ে ছোট অথবা সমান যে সকল সংখ্যা 10 এর সাথে সহমৌলিক। লক্ষ্য করো, সহমৌলিক মানে গসাগু 1, তাহলে 10 এর সাথে 1 এর গসাগু 1 হয়, তাহলে 1 নিতে পারবো। 2 এর গসাগু 2 হয়, তাহলে কিন্তু এটা সহমৌলিক নয়। 3 এর গসাগু কত বলতো 1 হয় 10 এর সাথে, তাহলে এটাও সহমৌলিক হয়। এবার 4 হবে না, কারণ 4, 10 এবং 4 গসাগু 2। 10 এবং 5 গসাগু হচ্ছে 5, এটাও হবে না। 10 এবং 6 গসাগু হচ্ছে 2, এটাও হবে না। 10 এবং 7 গসাগু হচ্ছে 1, তাহলে এটা নেওয়া যাবে। আর এখানে দেখো এটাও নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে কত বলতো 10 এবং 9 এর গসাগু তো 1, তাহলে এটা হচ্ছে অয়লার ফাই ফাংশন। তাহলে অয়লার ফাই অর্থাৎ অয়লার ফাই অফ 10 ইকুয়াল হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 4। তাহলে এটা প্রমাণ করতে হবে। এটা সূত্র এইভাবে লেখা যায়, দেখো ফাই অফ 10 এটা হলো 2 ইন্টু 5, এটা লেখা যায় 2 1 মাইনাস 1/2 5 1 মাইনাস 1/5। এখন এটা সমান 2 1 থেকে 2 হাফ বিয়োগ করলে হাফ ইন্টু 5 1 মাইনাস এটা 5 থেকে 5 5 থেকে 1 বিয়োগ করলে 4 4/5। লক্ষ্য করো এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে কত 4। তাহলে আমাদের এইটা কিন্তু হয়ে গেল। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে যে সকল সংখ্যা ওই মানে n এর চেয়ে ছোট বা সমান, যে সকল সংখ্যা n এর সাথে সহমৌলিক তাদের সংখ্যাকে অয়লার ফাই ফাংশন বলে। প্রমাণ করতে হবে যে n এর 2 এর থেকে বড় পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যার জন্য ফাই n একটি যুগ্ম বা জোড় সংখ্যা। তাহলে এটা প্রমাণ করব। প্রমাণ ধরি বা মনে করি n সমান p1 alpha 1 p2 alpha 2 ডট ডট pk alpha k, যেখানে p1 p2 ডট ডট pk প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, এবং আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট আলফা 3 নেওয়ার দরকার নেই, আলফা কে প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ন্যাচারাল নাম্বার n, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। অতএব ফাই অফ n সমান হচ্ছে ফাই অফ p1 alpha 1 p2 alpha 2 ডট ডট pk alpha k। এবার যদি প্রত্যেকে আলাদা আলাদা করে দেই, যেহেতু ফাই ফাংশন একটি এখন দেখো ফাই ফাংশন একটি মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশনটা কি? যেমন ফাই অফ, এটা আমরা জানি ফাই অফ mn সমান ফাই অফ m ইন্টু ফাই অফ n। তার মানে m এবং n এরা m এবং n এর গসাগু যদি 1 হয় তাহলে এই শর্ত প্রযোজ্য হয়। এখানে দেখো প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা হওয়ার কারণে
এখানে কিন্তু এরকম হবে phi of p1 alpha 1 into phi of p2 alpha 2 dot dot phi of pk alpha k। এটাকে আমরা অয়লার ফাই ফাংশনের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী লেখা যায় p টু দি পাওয়ার আলফা ইন্টু 1 মাইনাস 1 বাই পি। তাহলে লেখা যায় কত বলতো p টু দি পাওয়ার টু দি আলফা 1 মাইনাস 1 বাই p1। পরটার জন্য লেখা যায় এটা p2 alpha 2 1 minus 1 by p2 dot dot pk alpha k 1 minus 1 by pk। এটাকে যদি আমরা এভাবে লিখি p1 দেখো p1 alpha 1, এটাকে আমরা এইভাবে লিখতে পারি p1 minus 1 by p1 এরকম into p2 alpha 2 p2 অর্থাৎ p2 minus 1 dot dot লেখা যায় pk alpha k pk minus 1 এইভাবে লেখা। এখানে p1 এর পাওয়ার আলফা 1, সূচকের যে নিয়মটা আছে সূচকের নিয়মটা কিন্তু আমরা এরকম করেছি যে x এর পাওয়ার যে m হয় আর x এর পাওয়ার n, তাহলে গুণফল হয় x m প্লাস n। কিন্তু এটা যদি আবার ভাগ আকারে থাকে m বাই n তাহলে কিন্তু এটা পাওয়ার হবে m মাইনাস n। তাহলে দেখো এখানে পাওয়ার হবে, এখানে 1 আসলে হতো আলফা 1 মাইনাস 1 p1 মাইনাস 1। পরটা দেখো এটা হবে p2 আলফা 2 1 মাইনাস 1, এটা এখানে আলফা 2 আছে এখানে 1 আছে, এখানে হবে p2 মাইনাস 1 ডট ডট এখানে হবে pk আলফা k মাইনাস 1, এখানে হচ্ছে কত pk মাইনাস 1। এখানে আমরা কিন্তু এইভাবে গুণ করতে পারি p1 alpha 1 minus 1 into p2 alpha 2 minus 1 dot dot pk alpha k minus 1 into p1 minus 1 p2 minus 1 dot dot pk minus 1। লক্ষ্য করো এখানে প্রত্যেকেই মৌলিক সংখ্যা, তাহলে এদের গুণফল হতে পারে যাই গুণফল হোক না কেন। এখানে যদি প্রথমটি মৌলিক সংখ্যার প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরটা হচ্ছে কত 3, তাহলে প্রথমটি যদি 2 থেকে 2 হয় p1 এর মান যদি কত হয় বলো তো 2 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি p1 যদি 2 হয় তাহলে এখানেও 2 হবে। 2 এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা জোড় সংখ্যা হবে, আর জোড় সংখ্যার সাথে যাই গুণ করো সেটা জোড় সংখ্যা হবে। যদি 2 না হয় 2 থেকে যদি বড় হয় তাহলে যদি 3 হয় মৌলিক সংখ্যাটা 3, তাহলে 3 মাইনাস 1 এটা হবে কত 2, তার মানে জোড় সংখ্যা হয়ে গেল। জোড় সংখ্যার সাথে যাই গুণ করা হোক সেটাও জোড় সংখ্যা। এই কারণে লেখা যায় দেখো হ্যাঁ এখানে p1 বা pi সবগুলাকে আমি i লিখলাম, অর্থাৎ pi সমান 2 হলে বা যে কোনো একটা যদি 2 হয় 2 হলে pi 2 হলে দেখো 2 হলে phi of n জোড় হবে, কারণ 2 এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা কি হবে জোড় হবে। হ্যাঁ অর্থাৎ তাহলে phi n কি হবে যুগ্ম হবে, যুগ্ম সংখ্যা হবে। আবার pi 2 থেকে বড় হলে লক্ষ্য করো 2 থেকে যদি বড় হয়, যেমন সকল মৌলিক সংখ্যা 2 থেকে বড় সকল মৌলিক সংখ্যায় বিজোড় হওয়ার কারণে এদের কিন্তু এরকম হবে p মাইনাস i, হ্যাঁ p মাইনাস i অবশ্যই যুগ্ম হবে। আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলছি। 2 অপেক্ষা বড় সকল মৌলিক সংখ্যায় বিজোড়, সেটা কত হতে পারে দেখো, সেটা হতে পারে 3 5 7 11, তাহলে কি প্রত্যেকেই বিজোড়, তাহলে এতে যদি 1 বিয়োগ করো তাহলে এটা জোড় হয়ে যাবে। 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে, তার মানে জোড় সংখ্যা হবে। সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে বলতো যুগ্ম হবে। এবং
ফাই এন যুগ্ম হবে, যুগ্ম সংখ্যা হবে। হ্যাঁ, এখন দেখো, অতএব আমরা এইভাবে বলতে পারি, সুতরাং n সমান, অতএব এই প্রশ্নটা আবার লিখবো, অতএব n 2 এর জন্য ফাই অফ n যুগ্ম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও প্রথম থেকে বলে নিচ্ছি। লক্ষ্য করো, প্রশ্ন প্রমাণ করো যে, তোমাদের বলে নিচ্ছি, একটি প্রশ্ন তুমি যদি একবার না বুঝো, সেটা তোমার আবার চেষ্টা করতে হবে। যত বেশি চেষ্টা করবে, তত দেখবা একটা পর্যায়ে সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আমাদের বর্তমান বিশ্ব কিন্তু বলা যায় অনেকটা অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এখানে দেখো, সকল কিছু ভার্চুয়াল জগতে চলে যাওয়ার কারণে সকল তথ্য উপাত্ত অনলাইনে পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে বাসায় বসে জ্ঞান অর্জন করতে পারি। এই কারণে তোমাকে এই যুগে অবশ্যই এই যুগে প্রবেশ করতে হবে এবং এটা ভালোভাবে উপলব্ধি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আশা করি প্রত্যেকটা মানুষ চেষ্টা করলেই পারে। তুমি লক্ষ্য করো, তোমার আশপাশে যারা আছে, যারা চেষ্টা করছে, তারা অবশ্যই সফল হচ্ছে। তাহলে আবার বলছি, প্রমাণ করো যে n 2 হতে বড় পূর্ণ সংখ্যার জন্য ফাই n যুগ্ম সংখ্যা। তাহলে প্রমাণ, মনে করি n সমান p1 alpha 1 p2 alpha 2 ডট ডট pk alpha k, যেখানে p1 p2 pk প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, এবং alpha 1 alpha 2 ডট ডট alpha k belongs to n মানে স্বাভাবিক সংখ্যা। অতএব ফাই n সমান হচ্ছে ফাই n এর মান বসানো যায় p1 p2 p1 alpha 1 n এর মান আমরা এই পুরোটা বসিয়ে দিচ্ছি। প্রত্যেকে আলাদা আলাদা করে দিলাম। ফাই অফ কত, p1 alpha 1, ফাই অফ p2 alpha 2, ফাই অফ pk alpha k। এখন দেখো, এটা সূত্র অনুযায়ী, অর্থাৎ p1 টু দি পাওয়ার alpha 1 into 1 minus 1 by p1, পরটা দেখো এইভাবে লেখা যায়। তাহলে আমরা এটা লসাগু যদি করি, লসাগু করলে আমরা এখানে p1 টু দি পাওয়ার alpha 1 এরকম হবে। এটাকে লসাগু করলে আমরা এরকম পাচ্ছি, এই p1 এর পাওয়ার alpha 1 এখানে 1, তাহলে p1 টু দি পাওয়ার alpha 1 minus 1, p1 minus 1, পাওয়ারটা হচ্ছে p2 পাওয়ার হচ্ছে alpha 2 minus 1, p2 minus 1 ডট ডট pk alpha k minus 1, pk minus 1। এবার সবগুলো যদি এইভাবে গুণ করে দিই আমরা, তাহলে এরকম পাচ্ছি। আর p1 minus 1, p2 minus 1, pk minus 1, সমীকরণ নাম্বার দিতে পারি 1। এখানে pi, অর্থাৎ প্রত্যেককে আমরা একত্রে লিখছি pi, অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদা ভাবে একটা উপযোগ দ্বারা প্রকাশ করেছি, সেটা হচ্ছে pi হলে ফাই n যুগ্ম হবে। কারণ একটা যদি জোর হয়, তাহলে জোর সংখ্যা দ্বারা যাকেই গুণ করা হোক না কেন, এটা জোর সংখ্যা হবে। আবার যদি জোর না হয়, বিজোড় হয়, তাহলে বিয়োগ করলে দেখো, বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করলে হবে জোড় সংখ্যা, সেই ক্ষেত্রে ফাই n যুগ্ম হবে। সুতরাং n 2 এর থেকে বড়, এর জন্য ফাই n যুগ্ম সংখ্যা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রমাণ করো যে অয়লার ফাই ফাংশন গুণাত্মক। গুণাত্মক ফাংশন হওয়ার শর্তটা কি? গুণাত্মক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে f of 1 সমান 1 এবং m, n এত এর জন্য f of mn সমান f of m ইন্টু f of n হলে f কে গুণাত্মক ফাংশন বলে। f কে গুণাত্মক ফাংশন বলে। তাহলে মনে রাখতে হবে, আমরা তো জানি যে ফাই অফ 1 সমান 1, তাহলে এটা নতুন করে লেখার দরকার নেই, কিন্তু আমাদের এটা দরকার। তাহলে আমরা প্রথমে ধরে নিব, ধরি m সমান p1 alpha 1, p2 alpha 2 ডট ডট
পিকে আলফাকে এবং n সমান q1 বিটা 1 q2 বিটা 2 ডট ডট কিউ আর, এটাকে আর ধরতে পারি, আর বিটা, যেখানে p1 p2 ডট ডট pk q1 q2 ডট ডট কিউ আর ভিন্ন 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 মৌলিক সংখ্যা এবং আলফা 1 আলফা 2 ডট ডট আলফা কে বিটা 1 বিটা 2 ডট ডট বিটা আর বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা। এবং আরেকটা জিনিস ধরে নিব যে m, n সমান 1। অতএব mn, দেখো, অতএব mn সমান হচ্ছে m এর সাথে n গুণন হবে, তাহলে p1 আলফা 1 p2 আলফা 2 ডট ডট pk আলফাকে q1 বিটা 1 q2 বিটা 2 ডট ডট qr বিটা r। এখন আমরা যে অয়লার ফাই ফাংশনের সংজ্ঞাটা জানি, সেই সংজ্ঞাটা আমি বলছি। দেখো, ফাই অফ পি টু দি পাওয়ার আলফা হলে পি টু দি পাওয়ার আলফা ইন্টু 1 মাইনাস 1 বাই পি, এটা হচ্ছে অয়লার ফাই ফাংশনের সংজ্ঞা অনুযায়ী এটা লেখা যায়। তাহলে এখন কত বলতো, ফাই অফ এম সমান, ফাই অফ এম সমান হচ্ছে, তাহলে আমরা একবার লিখতে পারি p1 আলফা 1 1 মাইনাস 1 বাই p1 ইন্টু p2 আলফা 2 1 মাইনাস 1 বাই p2 ডট ডট pk আলফাকে 1 মাইনাস 1 বাই pk। ফাই n সমান হচ্ছে q1 বিটা 1 1 মাইনাস 1 বাই q2 q1 q2 বিটা 2 1 মাইনাস 1 বাই q2 ডট ডট qr বিটা r 1 মাইনাস 1 বাই qr, এরকম। এবং ফাই অফ এম এন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে। দেখো, এম এন হচ্ছে কত, p1 আলফা 1 1 মাইনাস 1 বাই p1 ইন্টু p2 আলফা 2 1 মাইনাস 1 বাই p2 p কে আলফাকে 1 মাইনাস 1 বাই pk, এটার সাথে কিন্তু গুণন হবে q1 বিটা 1 1 মাইনাস q1 আর এখানে হবে q2, এখানে দেখো এখানে আছে q2 বিটা 2 1 মাইনাস q2 ডট ডট q আর বিটা 1 মাইনাস qr, এরকম। এটা সমান, এই পুরোটা লক্ষ্য করো, আশা করি এই পর্যন্ত অনেক কঠিন মনে হচ্ছে, আসলে অত কঠিন না। দেখো, চেষ্টা করলে আবার পারবা। আমি আরেকবার বলে নিচ্ছি, তারপরে আবার প্রথম থেকে বলবো। প্রমাণ করতে হবে অয়লার ফাই ফাংশন গুণাত্মক। তাহলে ধরি m সমান p1 আলফা 1 p2 আলফা 2 ডট ডট pk আলফা কে, এবং n সমান q1 বিটা 1 q2 বিটা 2 ডট ডট qr বিটা, যেখানে p1 p2 pk আর q1 q2 ডট ডট qr ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, এবং আলফা 1 আলফা 2 ডট ডট আলফা কে বিটা 1 বিটা 2 বিটা 2 ডট ডট বিটা আর, এরকম। এরা কিন্তু প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই ন্যাচারাল নাম্বার, বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং m এবং n এর গসাগু 1। অতএব mn, তাহলে m এর সাথে গুণন হবে n, তাহলে দেখো এইটুকুর সাথে গুণন হবে এইটুকু।
আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন ফাই এম, এটা হচ্ছে অয়লার ফাই ফাংশনের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞা অনুযায়ী আমি লিখেছি ফাই এম পি ওয়ান ফাই এম। লক্ষ্য করো, ফাই এম হচ্ছে পি ওয়ান ইন্টু ওয়ান আলফা ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান, এরকম হচ্ছে। ফাই এন কিন্তু এরকম, তাহলে ফাই এম এন, তাহলে পি ওয়ান আলফা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান, পি টু আলফা টু, ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু, ডট পি কে আলফা কে ওয়ান মাইনাস ওয়ান বাই পি কে, এরকম হচ্ছে। এখন দেখো এইটুকুর মান কিন্তু ফাই অফ এম, আর এইটুকুর মান হচ্ছে ফাই অফ এন, এটুকুর মান ফাই অফ এন। তাহলে আমরা লিখতে পারি অতএব কত বলতো, ফাই অফ এম এন, এটা। তাহলে দেখো, সুতরাং আর এই শর্ত যে মানবে সে হচ্ছে অয়লার, মানে সেই গুণাত্মক ফাংশন। অতএব অয়লার ফাই ফাংশন গুণাত্মক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই, আশা করি মানে চেষ্টা করলেই পারবে। বিষয়টা আমি অনেকের কাছে গল্প করি এরকম, যে আমরা যে জিনিসটাকে কঠিন ভাবি, সেই জিনিসটাকে তুমি যদি কয়েকদিন খুবই মন দিয়ে মনোযোগ সহকারে দেখো, দেখবে সেটা অবশ্যই সহজ হয়ে যাবে। আর আগামী দিনগুলোতে আরো ভালো কিছু করো।